ওকে, অ্যাপটার নাম হচ্ছে মেইলচিম্প মেইলমাঞ্চ ফর্ম। দিলাম। একদম বটমে ইনস্টল অ্যাপ। এটা একবার ইনস্টল করার পর আর কোনো চেঞ্জ করা যায় না। এই কোনটা বললাম মেইলচিম্প, হ্যাঁ এটাই মেইলচিম্প। আচ্ছা, সবার মেইলচিম্প অ্যাকাউন্ট আছে না? মেইলচিম্প অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে। তো সবার আগে তুমি তোমার ব্রাউজারে মেইলচিম্প, আচ্ছা আমি কানেক্ট করে ফেলি ডাইরেক্ট লগইন করে, ঠিক আছে? এই যে মেইলচিম্পটাকে কানেক্ট করতেছি, হচ্ছে কানেক্ট উইথ মেইলচিম্প। একবারই করা যায় না। আচ্ছা, এটা হচ্ছে কি ছিল সাইট? চেঞ্জ করার উপায় নাই। কি মেইলচিম্প অ্যাপটা ফালা দিলে আবার হয়ে যাবে, ঠিক আছে? মেইলচিম্প কি শপিফাইতে করছেন? না, আমি ই-কমার্সে করছি। ই-কমার্সে করলে সমস্যা নেই, আপনি নতুন একটা করে বানিয়ে নেবেন। হ্যাঁ, নতুন একটা বানিয়ে নেবেন, শপিফাইয়ের জন্য আলাদা, সমস্যা নেই। না এমনি ওইটা ওই মেইলচিম্প দিয়ে শপিফাই কানেক্ট করতে হবে। না, ওটা করা যাবে, কিন্তু ওইটা আর অন্য কোনো জায়গায় ইউজ করতে পারতেছি না, আর পারবো না। না, ওটা ই-কমার্স আর মানে ওয়ার্ডপ্রেস আর ইউজ করতে পারবেন না, কিন্তু শপিফাই দিয়ে ইউজ করতে পারবেন। শপিফাই আলাদা একটা লিস্ট তৈরি করবে, শপিফাই ক্লায়েন্টস নামে। ডোমেন যদি ঠিক থাকে, সাইট যদি হারা যদি চেঞ্জ থাকে, তাহলে তো সমস্যা নাই। সমস্যা নেই। আচ্ছা, আমি কানেক্ট করতে ঝামেলা করতেছি, আমি আপাতত স্কিপ করে দেখি সামনে কি আসে। কন্টিনিউ, কন্টিনিউ। ইন্ডাস্ট্রি চাচ্ছে, ইন্ডাস্ট্রি কিছু একটা দিলাম। কন্টিনিউ, কন্টিনিউ। আমি অ্যাকাউন্টটা অ্যাড করি নাই, জাস্ট আমি কন্টিনিউ করে যাচ্ছি। ফেসবুক, ইনস্টাগ্রাম কোনোটাই কানেক্ট করবো না, কন্টিনিউ। এখান থেকে কিছু একটা দেই, কিছু একটা দেই, কন্টিনিউ। আচ্ছা, সবার প্রথমে চলে আসছে ক্রিয়েট আ ফর্ম, ঠিক আছে? আমি টাইম দিতেছি, আগে একটা ফর্ম বানাই নি, তারপর তোমাকে ক্রিয়েট আ ফর্মে ক্লিক করলাম। আমি কিন্তু আমার শপিফাইয়ের সাথে কানেক্ট করি নাই, ও অটো একটা অ্যাকাউন্ট বানিয়ে নিছে শপিফাইয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা পপআপ ফর্ম বানাবো, ঠিক আছে? এখানে অনেকগুলো আছে, যেগুলো প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম লেখা যেগুলো, এগুলো ধরা যাবে না, এগুলো পেইড বা ক্লায়েন্টকে বলো সাবস্ক্রিপশন কিনে দিতে। আপাতত আমি এইটা নিচ্ছি, হ্যাঁ, জেনারেল, ঠিক আছে? ইউজ দিস টেমপ্লেট। আচ্ছা, ফর্মের নাম ধরো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব ফর্ম, সাবস্ক্রাইব ফর্ম দিলাম। এই যে শপিফাই কাস্টমার একটা আলাদা লিস্ট তৈরি করে নিচ্ছে, ঠিক আছে? স্টার্ট বিল্ডিং। আমি এখন ডিজাইন পার্টে আছি, তারপর অ্যাপিয়ারেন্স, তারপর বিহেভিয়ার, তারপর হচ্ছে ইন্টিগ্রেট, পাবলিশ। আচ্ছা, এখানে কি কি আছে? সাবস্ক্রাইব। আচ্ছা, এখানে কি লেখা দিতে পারি? গেট, টু গেট অফার, সাবস্ক্রাইব নাও টু গেট অফার। জাস্ট দিলাম, ঠিক আছে? এখানে নাম দিতে চাই আমি, মনে করো, ঠিক আছে? অ্যাড নিউ ফিল্ড, বাম দিকে ফার্স্ট নেম দিয়ে দিলাম, ঠিক আছে? ফার্স্ট নেমটা স্ক্রল করে উপরে নিয়ে আসলাম, দেখছো স্ক্রল করতেছি, স্ক্রল করে উপরে নিয়ে আসলাম। তাহলে যে ফার্স্ট নেম আর ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে? এরপর সাবমিট, আর কোনো ঝামেলা নেই। ওকে, হইলো। এখন সাকসেস হওয়ার পরে এরকম একটা থ্যাংক ইউ মেল মেসেজ দেখাবে। থ্যাংক ইউ মেসেজটা লিখে দিতেছি, ইউ আর সাবস্ক্রাইব হ্যাঁ, নাও ইউ উইল গেট অফার ভায়া ইমেল। সেটা থ্যাংক ইউ মেসেজ কি হবে এটা দিয়ে দিলাম, মানে সাকসেস মেসেজ কি, মানে ফর্মটা ফিল আপ করার পর সাকসেসে কি দেখাবে, ওকে এরকমই দেখাবে লেখাটা। আচ্ছা, তাইলে এই আর এই থ্যাংক ইউ আর এটা দেখাবে। ওইরকম অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে কিছু হাত দেওয়ার নাই। এখানে একটা ওভারলে কালার আছে, সাইজ ছোট বড় করতে পারি, ধরলাম না এগুলো, ঠিক আছে? আর প্রিমিয়াম ফিচার যেগুলো, এগুলো আরো ধরবো না। বিহেভিয়ার, বিহেভিয়ারটা অন পেজ লোডে দেখাবে, ঠিক আছে? এবং অন এক্সিট, কেউ পেজটা কেটে দিচ্ছে তখনও দেখাবে, ঠিক আছে? ইন্টিগ্রেট, পাবলিশ, এই যে পাবলিশ ফর্মটা অন করে দিলাম। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস, এটা তো অন পেজে লোড নেবে, তাই না? এখন আমরা এরকম চাইতে পারি না যে একটা বাটনে ক্লিক করলে ওই বাটনে পপ আপ আসবে? সেটার জন্য এখানে একটা আইডি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এলিমেন্টরের পপ আপ দেখালে তাহলে সুবিধা হতো।
আমরা যখন একটা বাটনে ক্লিক করব, বাটনে একটা আইডি দেওয়া যায় না এলিমেন্টরে, মনে আছে? ওই আইডিটাতে এই আইডিটা বসাই দিলে অটোমেটিক্যালি যে বাটনটাতে দিব ওই বাটনে ক্লিক করলে পপআপটা শো হবে। আচ্ছা, আপাতত আমি অন পেজ লোডে রেখে ফিনিশ করে দিলাম। আচ্ছা, দেখি আসে কিনা। এই যে ওকে, মিনহাজ ইমেল দিয়ে দিলাম একটা, সাবমিট, থ্যাংক ইউ মেসেজ। এটুকু ক্লিয়ার? পপআপ নিয়ে আসছি, পপআপের ডাটা ঢুকে গেছে আমার লিস্টে। কারণ পপআপ যে কেউ ফর্ম ফিল আপ করলে ওর কাছে একটা অটো মেইল যাবে, এটাকে বলা হয় অটো রেসপন্স। অটো রেসপন্ডার কিন্তু এটা, অটো রেসপন্ডার মানে কি, সাথে সাথে যেটা রেসপন্স করছে। আর ব্যাকএন্ডে আমি একটা ইমেইল অটো রেসপন্ডার চালাবো। ইমেইল অটো রেসপন্ডারটা কোথায় পাবো? মেল মানছে, হ্যাঁ, ডান। রিভিউ পরে দিব, তুমি যাও, পরে না তো। আচ্ছা, এখানে একটা বাটন আছে, বাটন করতে পারতেছি না। আচ্ছা, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। আমি এখন নিউজ লেটার ইমেল পাঠাবো। আচ্ছা, এখানে অনেক ধরনের আছে, বাকিগুলো সবই প্রিমিয়াম, তাই না? ওকে, আমি এটাই নিচ্ছি, এটাকে আমি কাস্টমাইজ করে নিতে পারবো। আচ্ছা, ইউজ টেমপ্লেট, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস, স্টার্ট বিলিং। আচ্ছা, হ্যালো ফার্স্ট নেম। ফার্স্ট নেম কেমনে পাবে? যে ফর্মটা ফিল আপ করবে, যার যে নাম দিয়ে ফিল আপ করবে, অটোমেটিক্যালি তার ফার্স্ট নেমটা সে তার ইমেলে, ধরো আমি মিনাজ দিয়ে ফিল আপ করছি, ইমেলে যাবে হ্যালো মিনাজ, ঠিক আছে? এটাই হচ্ছে এই যে হ্যালো ফার্স্ট নেম, এটা ঠিক আছে। সেটা ধরা যাবে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব আস, ইউ উইল গেট অফার্স ভায়া ইমেল। পরবর্তীতে আমি ইমেল টেমপ্লেটের মাধ্যমে ওকে অফার পাঠাবো। ওকে, হোপ ইউ উইল এনজয়। আচ্ছা, এখানে আমি আমার কোম্পানির একটা লোগো দিয়ে দিতে পারি, আপলোড করলাম একটা ইমেজ, বা একটা সুন্দর ব্যানার দিয়ে দিতে পারি। ব্যানারটা না আছে, লোগো দিয়ে দিই, একটা ব্যানার দিয়ে দিই এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, বেস্ট উইশেস, ধরো আমি স্টোরের মালিক, আমার নাম দিলাম, ঠিক আছে? জাস্ট এভাবে নামটা লিখে দিলাম। ওকে, তুমি যদি চাও আরো অনেক কন্টেন্ট অ্যাড করতে পারবে এখানে। কন্টেন্ট অ্যাড করার জন্য কলাম রো, উপরে অ্যাড করতে পারবো, অ্যাড রো, নিচে অ্যাড করতে পারবো, আর এখানে আনসাবস্ক্রাইব অপশনটা সবসময় থাকবে। আচ্ছা, সাবজেক্ট, ইমেলের সাবজেক্টে কি লিখবো? ইমেলের সাবজেক্টে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস। চার্জার দিছি, এই বাচ্চা চার্জার দিস তো। আচ্ছা, ইমেলের সাবজেক্টে কি, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস, এই আমরা আমাদের কোম্পানি নামটা দিয়ে দিতে পারি, অ্যাফিলিয়েটরস, আর কিছু দিলাম না। আচ্ছা, অডিয়েন্স, আচ্ছা সেন্ডারের নাম দেওয়া লাগবে, আর সেন্ডারের ইমেল, ছিল ইমেলটা, অ্যামাজন 039@gmail.com। দিলাম, ঠিক আছে? ইমেলটা এখানে ক্রিয়েট করতে হবে, তারপর এই ইমেলটা ভেরিফাই করতে হবে। আচ্ছা, আমি এখনো ভেরিফাই করছি, তাইলে আমি রিসেন্ট কনফার্মেশন ইমেলে ক্লিক করব,
তারপর জিমেলে যাব। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা করো সবাই। এই যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, কনফার্ম করে ফেলছি। আচ্ছা এখন তো কনফার্ম করে ফেলছি তাই না? এখন ও বলছে তোমার ইমেল অ্যাড্রেস ভেরিফাইড না, তুমি যদি অলরেডি ভেরিফাই করো এখানে ক্লিক হিয়ারে ক্লিক করো। এই যে ক্লিক হিয়ারে ক্লিক করলাম, ডান। সোজা কথা এখানে ইমেল দিছি আমি। ইমেল দেওয়ার পর কনফার্মেশন মেলটা পাঠাইছি। কনফার্মেশন মেলটা আসার পরে আমি হচ্ছে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করছি, ডান। অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে এই যে শপিফাই কাস্টমার তাই না? আমরা আগের বার পপ ফর্ম বানানোর সময় কি শপিফাই কাস্টমার ছিল না আমাদের? ওইটাই ধরাই দিলাম আমি। তার মানে শপিফাই কাস্টমার পপ আপ ফর্ম ফিল আপ করলে এই লিস্টে যারা ঢুকবে তারা অটোমেটিক্যালি এই ইমেলটা পাবে। ক্লিয়ার? ওকে, আর কিছু নাই। শিডিউল টিডিউল করবো না আমরা, সেন্ড নাও ইনস্ট্যান্ট দিয়ে দিব। রিভিউ ফিনিশ। প্রিমিয়াম ফিচার কি চাইছে? কোন একটা প্রিমিয়াম ফিচার আমরা ইউজ করতেছি। আচ্ছা টেমপ্লেটে ঝামেলা। টেমপ্লেট হচ্ছে তোমার আপডেট, টেমপ্লেট পাঠাতে হইলে ইমেল টেমপ্লেটটা পাঠাতে হলে আপডেট করতে হবে। তোমরা জাস্ট এই পর্যন্ত চলে আসো, মানে পপ আপ বানাবা। পপ আপ বানানোর পর একদম পুরো এটুকু কমপ্লিট করে সেভ এন্ড কন্টিনিউ দাও। তারপরে গেলে তো ভালো, আর না গেলে নাই। জাস্ট তোমার সিস্টেমটা দেখলা, ক্লায়েন্টকে বলবা তোমার অটো রেসপন্ডার পাঠাইতে গেলে তোমার আপডেট করা লাগবে। আপাতত পপ আপ এবং এটা করে ফেলে একসাথে।